আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো আজকে আমি ভোর 5টার সময় উঠেছি। তো আমার মেয়ে একটু ভিডিওটা শুরু করেছিল সকালবেলায়। তারপরে আমরা যেহেতু ভোরবেলায় উঠেছিলাম, এক জায়গায় যাওয়ার আছে, তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে আমি যেহেতু এক জায়গায় যাব, তো বর্ষার দিন, তাই আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি আর সোফার কভারটাও তুলে দিয়েছি। তো যেহেতু বারান্দায় রাখা আছে, তো তোমাদেরকে একটু দেখালাম। আর আমার এই যে বেডরুম, মানে হচ্ছে এটা হচ্ছে গেস্ট রুম। তো এই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, আর তোমাদেরকে একটু সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে একদম রেডি হয়ে গেছিলাম। আর এই যে একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো যেহেতু যেতেই হবে আমাদেরকে, তো আমরা বাড়ির সবাই মানে সকলে মিলে আমার পরিবারের রেডি হয়ে গেছি। বৃষ্টির মধ্যে আমরা ভিজতে ভিজতে হলেও কিন্তু আমরা স্টেশন চলে গিয়েছিলাম। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে ভিজে জামা কাপড় একদম, এই যে আমার জানালার সামনে মেয়ের স্কুল ড্রেস, জামা প্যান্ট সব কিছু দেওয়া আছে, যাতে সারাদিন মানে হাওয়াতে একটু জল ঝরে থাকে। আর এই যে আমি বললাম না যে আমার পরিবারের সবাই, এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, যে এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর আমার ফ্যামিলির সবাই। তো আমরা গিয়ে ট্রেনে টিকিট কেটে নিয়েছিলাম, আর ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে সবাই মিলে স্টেশনে, যেহেতু একদম ফার্স্ট সকাল, তো চা খেয়ে নিলাম। তারপরে ট্রেন ঢুকে গেছে আর আমরা ট্রেনে উঠে গেছি। আর দেখো, আমি জানালা দিয়ে দেখাচ্ছি যে মাঠে এতটাই জল জমে আছে আর প্রচণ্ড বৃষ্টি, তো একদম সবুজ দৃশ্য, আর তার মধ্যে এতটা জল জমে আছে, তো খুব ভালো লাগছে। আর এই যে আমার ফ্যামিলি মেম্বার, আমার রায়ান আর আমার নুসরাত, তো ওরা দেখো, ওরা ওদের বদমাইশি শুরু করে দিয়েছে। ওরা উপরে উঠে, একজন শুয়ে আছে আর একজন বসে আছে। আর দেখো ট্রেন চলছে, আর এই যে আমরা সবাই বসে আছি, আর যেখানে সবুজ একদম গাছপালা, তোকে দেখতে খুব ভালো লাগছে বলে তো আমরাও দেখছি, আমাদের ভালো লাগছে আর তোমাদেরও শেয়ার করলাম। তো দেখো এইভাবেই মানে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করছি, তোমরা অবশ্যই সবাই দেখতে থাকো। আর কম বেশি আমরা দেখো পৌঁছে গেছি, আর দুটো স্টেশন পরে আমরা নেমে যাব। তো যেহেতু 10টা স্টেশন, তো অনেকটাই সময় লাগলো। আর তোমাদেরকে এই যে আহিরুনের ব্রিজ আমরাও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তো দেখো গঙ্গা, একদম ব্রিজ, গঙ্গার ওপরে এই ব্রিজ, এটা হচ্ছে আহিরন ব্রিজ। আর দেখো আরও দুজনকে দেখাতে বাকি ছিল, তো ওদেরকেও দেখিয়ে দিলাম, এই যে নিমিষা আর আমাদের আদি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আর এটা হচ্ছে একটা কাকু। তো আমরা স্টেশনে একদম নেমে গেছি। তো আমরা প্ল্যাটফর্মে নেমে, আমার এই যে বড় যা সামনে আছে, আমার ননদ, তো ওরা হাঁটতে শুরু করেছে। আর দেখো আমরা যেহেতু ওপার যেতে হবে টোটো ধরার জন্যে, তো সবাই আমরা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছি। তো দেখো আমার ফ্যামিলির মেম্বার আরও সবাই আছে। আর এই যে আমার কাকা শ্বশুর আমাদেরকে হাসাচ্ছে, বলছে যে ট্রেনের টিকিট দাও, আমি টিটি। তো আমরা অবশ্যই টিকিট যেহেতু কেটেছিলাম, তো টিকিটটাও দেখালাম। আর এই যে আমাদের মানে এটা স্টেশনের নিচে গাছ, প্রচণ্ড ফুল হয়েছিল গাছটা, আর দেখতে খুব ভালো লাগছিল, তার জন্য তোমাদেরকে গাছটা একটু শেয়ার করে দিলাম। আর এই যে বাড়ি আমরা চলে গেছি। তো আমরা গিয়েছিলাম ধুলিয়ান, আর এই যখন আমার এটা ননদের বাড়ি, তো ওদের বাড়ি গিয়েছিলাম ফ্যামিলির সবাই সকলে মিলে। আর এই যে আমার বর ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে ওদের ঈদগাহ, একদম জানালার সামনে, তো খুব ভালো লাগছে। আর ছোটো ছোটো বাচ্চারা ওখানে, ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা বৃষ্টির জলে মানে খেলা করছে। আর আমি আমার মেয়েকেও দেখালাম। আর জানালার সামনে কিছু কচুরিপানার গাছ একদম সবুজ হয়ে আছে, অনেকটা বড় হয়ে গেছে। তো ও যে উদ্দেশ্যে গেছিলাম, সেই উদ্দেশ্য আমাদের মানে কমপ্লিট হয়ে আমরা আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। তো যেহেতু 4টে ট্রেনটা আবার আমরা ধরবো, তো দেখো বাড়ি থেকে বেরিয়ে, এটা হচ্ছে পৌরসভা ধুলিয়ান হসপিটালের সামনে, রাস্তাটা এতটাই জল নেমে আছে আর খুব চাপ হয়ে গেছিলো, যেহেতু আমাদেরকে টোটো ধরতে হবে। তো বাড়ি থেকে বেরিয়েই
ওদের বাড়ির সামনেই হসপিটাল রোড, তো হসপিটাল রোডের সামনে এইভাবে জল জমে আছে। আর কি পরিস্থিতি, তো ওই যে আমার কাকা শ্বশুর বলছে যে বৌমা ভিডিওটা করো আর তুমি ভিডিওটা অবশ্যই ছেড়ে দিও। আর এই দেখো হাঁটতে হাঁটতে এই যে সামনে আমার ফ্যামিলি মেম্বারগুলো হাঁটছে। আর এই যে এই জায়গাটাতে আমার ভাগ্নি পড়ে গিয়েছিল, কি বলবো, পুরো একদম জল ভিজে গেছিলো। যেহেতু ধুলিয়ান, তো তোমাদের দেখালাম ওখানে ধুলিয়ান টাউন সেন্টার লেখা আছে। তো আমরা দেখো টোটো স্ট্যান্ডে চলে এসেছি, আর এটা হচ্ছে ধুলিয়ানের মোড়। তো টোটোতে আমরা চেপে গেছি, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে আমি, আমার ননদ, আমার মেয়ে, আমার বর, আমরা সবাই দৌড়ে চলে এলাম প্ল্যাটফর্মে। তো দেখো স্টেশনে আমরা উঠে গেছি, আর উঠে সবাই, এই যে আমাদের ফ্যামিলির এরা সবাই গিয়েছিল। তো তো দেখো আমরা প্রথমে উঠে একদম নিচে নেমে গিয়েছিলাম প্ল্যাটফর্মে উঠে। তো তারপর নিচে নেমে আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিট কেটে আমরা উঠে গেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করুন, আর নেক্সট